আলামিন ওই নারীকে ভালোবাসেন যে নারী পর্দাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাশীল নারীকে ভালোবাসে। আর এখন আমাদের দিকে তাকান, পর্দা উঠে গিয়েছে। জামা কাপড় আগে ছিল 3 পিস, তারপরে 2 পিস, এখন হয়েছে 1 পিস। কিছুদিন পরে দেখা যাবে এগুলোও থাকবে না। আর যদি হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কোনো মহিলা যদি পর্দা করে, মেয়েদের এমনিতেই জান্নাতে যাওয়া সহজ। যদি স্বামীর আনুগত্য করে আর পর্দায় থাকে, তাহলে ওই নারী জান্নাতে যাবে। আমাদের সমাজে এরকম মহিলা আমার মনে হয় এখন আর নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাশীল নারীর উপরে তার রহমত নাজিল করে। আজকের আলোচনার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 চরিত্রের নারীকে খুব বেশি ভালোবাসে। এতটা ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নিজের করে নিয়েছে। আজকে আলোচনা করব এই 10 শ্রেণীর মানুষ, এই 10 চরিত্রের নারী কারা। আমাদের এগুলো জানতে হবে। এগুলি যদি আমরা না জানি, আমরা জেনে শুনে বাছাই করতে পারবো না, আমরা বুঝতে পারবো না আল্লাহ কাদেরকে ভালোবাসে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10 চরিত্র নারীকে ভালোবাসে, তাদের মধ্যে প্রথম যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে যে নারীর সঙ্গে কোনো মানুষ ভুল করেছে, ভুল ধরার পরেও তাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়েছে, তার ভুল গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চরিত্র নারীকে ভালোবাসে। আর আমাদের দিকে তাকান, কোন মানুষ যদি ভুল করে ফেলে, আমরা মনে হয় ওই ব্যক্তিকে উদ্ধার করে খেয়ে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই প্রিয় বান্দি যদি হতে চান, কোন নারী যদি প্রিয় হতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে তার গুণ থাকতে হলে প্রথম গুণ থাকতে হবে, মানুষ তার কাছে ভুল করার পরেও আল্লাহর হস্তে তাকে ক্ষমা করে দেয়। দ্বিতীয় নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন, ওই চরিত্রের নারীকে ভালোবাসেন ধৈর্যশীল নারী। এতটা ধৈর্যশীল, ধৈর্য ধরতে ধরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওসিলা নিয়ে ধৈর্য ধরে। যেমন ধৈর্য ধরেছিল হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী। সম্মানিত মা বোনেরা, আলোচনা হয়তো আপনাদের সামনে যাবে, আপনি যদি হযরতে আসিয়ার মতো ধৈর্যশীল নারী হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আপনাকে ভালোবাসবে। শুধু ভালোবাসায় নাই, খুব বেশি ভালোবাসবে। আর আপনি যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে বিপদে আপদে সমস্ত জায়গা থেকে ধৈর্য ধরা লাগবে। আপনার 3 নম্বরে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, এরা হচ্ছে যে নারী ভুল করার পরে তওবা করে। আমাদের দিকে তাকান, আমরা কিন্তু ভুল করার পরে তওবা করি না। আমাদের পরিবারের মা বোনেরা, এলাকায় যেগুলোকে দেখি ভুল করার পরে ওদেরকে বললে ওরা আরো এটা বেশি করে করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন। 3 নম্বরে, যে চরিত্রের নারী ভুল করার পরে তওবা করে আল্লাহর দরবারে মাফ চেয়ে নেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির যখনই তওবা করে, যখনই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, গাল বেয়ে পানি পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেয়। আমার ভাইরা, প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 4র্থ নম্বরে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আল্লাহ পাক ওই নারীকে ভালোবাসে যে নারী সদা সর্বদা সর্বসময় পবিত্র থাকে। আর আমাদের পবিত্রতা এগুলি নাই বললাম, এখন আর পবিত্রতা দূর হয়ে গিয়েছে। এই যে 5 নম্বর যেটা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে ওই চরিত্রের নারীকে ভালোবাসে যে নারী কখনোই কোনো সময় কোনো মানুষের নামে
কোনো ব্যক্তির নামে কারো দরবারে গীবত করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে, শুধু ভালোবাসে না, খুব বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসে যে নারী অন্য মহিলার দরবারে গিয়ে অন্য আরেকজনের নামে, কোনো স্বামীর নামে গীবত করে না। এই সমস্ত নারীদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়, এজন্য তাদেরকে ভালোবাসে। 6 নম্বরে রয়েছে নিজের স্বামীর সঙ্গে ভালো আচরণ যে নারী করতে পারে, এই নারীকে আল্লাহ ভালোবাসে। আর এখন আমাদের সময়ে দেখা যায় স্বামী যদি কষ্ট করে ঘরের মধ্যে আসে, সারাদিন কাজ করেছে ক্লান্ত, স্বামী যদি এসে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রহিমা অনেক কাজ করেছি, শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, বিদ্যুতে নাই, একটু হাত পাখা দিয়ে বাতাস করো। ডাক দিয়ে বলবে, সারাদিনকে আমি বাসায় বসেছিলাম, আমি বাতাস করতে পারবো না। এরকম আচরণ যারা করে এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে না। আর যারা এই স্বামীর সঙ্গে, স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর খেদমতে হাজির হয়ে যায়, স্বামীকে ভালোবাসা দেয়, এই সমস্ত নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত চরিত্রের নারীদেরকে খুব বেশি ভালোবাসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে বেশি ভালোবাসে। 7 নম্বর যেটা রয়েছে, যে নারী পর পুরুষের নজর থেকে নিজেকে হেফাজত করে। আমাদের সমাজের দিকে তাকান, নারীরা কিন্তু পর পুরুষ থেকে নিজেদেরকে এখন হেফাজত করা দূরের কথা, হেফাজত করতে চায় না। এখন বাসার থেকে বের হলেই সাজগোজ বেশি করে, এমনভাবে সাজগোজ করে ওইগুলি দেখে রিকশাওয়ালা আর দোকানদাররা মজা নেয়। এই সমস্ত নারী যারা রয়েছে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্র নারীদেরকে ভালোবাসে না। যদি তার চরিত্র তার বিপরীত হয়, স্বামী আসার সঙ্গে সঙ্গে স্বামীর সাথে ভালো আচরণ করে, পরপুরুষের সামনে না গিয়ে নিজেকে হেফাজত করে, ওই নারীকে আল্লাহ ভালোবাসে। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ভালোবাসেন যে নারী বাইরে যাওয়ার পরে সুগন্ধি ব্যবহার করে না। নবীজি বলেন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই সুগন্ধি যত পুরুষের নাকে চলে যাবে, প্রত্যেকটা নাকে যাওয়ার কারণে তার আমল নামায় গুনাহ হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে নারী সুগন্ধি ব্যবহার করে না বাহিরে যাওয়ার সময়, ওই নারীকে নিজেই ভালোবাসে খুব বেশি করে। আমার ভাইরা, 9 নম্বরে যে নারীদেরকে কথা বলতে চাচ্ছিলাম, যে নারী স্বামীর আনুগত্য করে। যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামী যেটা বলে সেটাই শুনে, তার বাহিরে যায় না, নিজের মা বাবার কথার চাইতে স্বামীর কথা বেশি অগ্রাধিকার দেয়, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। আর আমাদের সমাজের দিকে, রাষ্ট্রের দিকে তাকান, স্বামী যদি কোনো হুকুম করে, বলে দেখো না আমি এখন হাঁসকে খাওয়ার দিচ্ছি, তোর হাঁসের খাওয়ার দেওয়া, এর চাই থেকে স্বামীর কথা যদি না শোনে, চরিত্র নারীকে ভালোবাসবে না। বিপরীত যদি হয়ে যায়, স্বামী আসার সঙ্গে সঙ্গে, এমনকি স্বামী যদি মিলনের জন্য তার কাছে পারমিশন চায়, সঙ্গে সঙ্গে যদি অনুমতি দিয়ে দেয়, এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে। 10 নম্বরে আল্লাহ পাক রব্বুল